আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য 3 ধরনের আলাদা আলাদা পুষ্টিকর স্বাস্থ্যকর খিচুড়ি রেসিপি। এই খিচুড়ি 3টি আপনারা বাচ্চাদেরকে 8 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে দিতে পারবেন, সকালের, দুপুরের, রাতের প্রধান খাবার হিসেবে। এই খিচুড়ি 3টি যেমন সহজ তেমনি খুব মজাদার। এটি আপনাদের বাচ্চারা খুব মজা করে খাবে এবং খুব সহজে আপনাদের বাচ্চারা এটি হজম করতে পারবে। আর খেলে বাচ্চাদের মুখে রুচি বাড়াবে, ওজন বৃদ্ধি হবে এবং পুষ্টির চাহিদা একসাথে সবই পূরণ হয়ে যাবে। আর খিচুড়িতে কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং গুড ফ্যাট সব একসাথে বাচ্চারা কিন্তু পেয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। আমি প্রথম রেসিপির জন্য এখানে ফুলকপি নিয়েছি, কিছু পরিমাণ ফুলকপি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে মসুর ডাল আর ভাতের চাল নিয়ে নিয়েছি আমি। এগুলোকে কচলে কচলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছু পরিমাণ পানি দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি সরিষার তেল ইউজ করছি। আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। সয়াবিন তেলটা বাচ্চাদের ক্ষেত্রে না ইউজ করাটাই ভালো, বড়োদের ক্ষেত্রে এবং ছোটোদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে সয়াবিন তেলটা ইউজ না করাটাই ভালো। বাটার কিংবা ঘি ইউজ করতে পারেন। আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো কিন্তু দিয়ে দিবেন। তারপর একটি ফ্লেভারের জন্য আমি দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। তারপর জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ বুঝে, অল্প পরিমাণের। তারপরে এরকম পর্যায়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা এইরকম লিকুইড রেখেছি। আপনারা যেমন লিকুইড রেখে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে চান সেরকম লিকুইড রেখে কিন্তু আপনারা নামিয়ে নেবেন। আমি রান্না করে এইভাবে নামিয়ে নিয়েছি। আমার প্রথম রেসিপিটি সম্পন্ন হয়েছে। আমার খাবারটি কিন্তু এরকম হয়েছে। আপনারা আপনাদের বাচ্চার পছন্দ অনুযায়ী রান্নাটা করে নেবেন, লিকুইড রেখে নেবেন। তারপর আমার দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে কিছু পেঁপে কুচি করে কেটে নিয়েছি, একটি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর পুঁই শাক নিয়েছি, একটা ছোটো সাইজের আলু নিয়েছি, এখানে মসুর ডাল আর ভাতের চাল নিয়েছি আর একটা মাছ ভেজে আমি এখানে ছোটো সাইজের মাছ আমি বেছে নিয়েছি। তারপর ঘি নিয়ে নিয়েছি আর ফিশটা আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ এখানে ভেজে নিতে পারেন। আমি এটা হালকা ভেজে নিয়েছি, আপনারা কষিয়েও নিতে পারেন। তারপর ঘি, আমি ঘি দিয়ে রান্না করব। আপনারা বাটার বা তেল যে কোনোটা ইউজ করতে পারেন। তারপর একটি পাত্রে আমি ঘিটা দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা স্টার্ট করতে যাচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছি আমি, পেঁয়াজটা হালকা ভেজে নেব। কিছু সময় ধরে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তারপর আমি সবজিগুলো একে একে দিয়ে নিচ্ছি। পুঁই শাক আর যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিবেন এবং শাকটা চয়েস করবেন আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের বাচ্চাটা যেমন খায় সেরকম দেবেন। আমি এগুলো সবগুলো একসাথে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি যে চাল আর ডালটা ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চাল ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এটি বাচ্চারা খুব মজা করে খাবে, এজন্য আমি এভাবে করে খিচুড়িটা রান্না করছি। তারপর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিচ্ছি। 1 বছরের নিচে বাচ্চাদেরকে আপনারা লবণটা স্কিপ করবেন।
তারপর সবগুলো আমি আবারও একটু করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি, অল্প পরিমাণে আদা রসুন বাটা। তারপর যে মাছটা আমি বেছে রেখেছিলাম মাছটা দিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। রান্নার জন্য যতটুকু পানি ইউজ করা দরকার সে পরিমাণে পানি দিয়ে আমি রান্নাটা পুরোপুরি করে নেব আর কি। তারপর সব কিছু মিক্সড করে আমি এটা কিছুক্ষণের জন্য রান্না করব, যে পর্যন্ত না হয়ে আসবে সে পর্যন্ত আমরা ওয়েট করব। অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটা ফ্লেভারের জন্য দারচিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা শেষ হয়ে আসলে আমরা দারচিনিটা কিন্তু উঠিয়ে নেব। তারপর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা ঘুটনির সাহায্যে এভাবে করে ম্যাশ করে নেব। আপনারা আপনাদের বাচ্চারা যেমন খায় সেই অনুযায়ী ম্যাশ করে নেবেন। অনেকে বেশি লিকুইড খেতে পছন্দ করে, আবার অনেকে একটু ঘন খেতে পছন্দ করে। যার বাচ্চা যেমন পছন্দ করে আপনারা সেভাবে রাখবেন। আমি যে দারচিনিটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপি। চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপির জন্য আমি এখানে একটি পেঁপে কুচি করে নিয়েছি অল্প পরিমাণে, তারপর হচ্ছে সিম কুচি করে নিয়েছি, তারপর একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। আপনাদের বাচ্চারা যেমন খায় সেই অনুযায়ী সবজি কিন্তু দিয়ে নেবেন। আমি এভাবে দিয়েছি। আমি রান্নার চাল ইউজ করছি আর হচ্ছে মসুর ডাল। এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি চাল ডালগুলো দিয়ে নিচ্ছি। তারপর সবজিগুলো যেগুলো রেখেছিলাম সবগুলো দিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে ভিন্ন করে কিন্তু খাওয়াতে হবে। ভিন্নভাবে রান্না করে খাওয়ালে বাচ্চারা সেটা টেস্ট পাবে। এখানে আমি লাউ শাক নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শাক নিয়ে নেবেন। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণটা স্কিপ করবেন। ফ্লেভারের জন্য তেজপাতা আর একটা দারচিনির টুকরো আমি ইউজ করছি। তারপর হচ্ছে আমি একটু মুরগির মাংসের বুকের থেকে একটি মাংসের টুকরা নিয়েছিলাম। হচ্ছে আমি সকালে মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে একটি টুকরা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সুবিধার জন্য। আপনারা যারা মুরগির মাংস দিবেন তখন মাংসটা কষিয়ে রান্না করতে হবে। তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। রান্না করতে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর চুলায় দিয়ে আমি এটিকে রান্না করে নেব। তারপর হচ্ছে আমি সয়াবিন তেল ইউজ করছি। বাচ্চাদের ক্ষেত্রে সয়াবিন তেলটা ইউজ না করাই ভালো। বাচ্চারা কিংবা বড় সবার ক্ষেত্রে সয়াবিন তেলটা ইউজ না করাই ভালো। তো সরিষার তেল ইউজ করতে পারেন, ঘি বা বাটার যে কোনোটা ইউজ করতে পারেন। আমি আজকে সয়াবিন তেলটা ইউজ করলাম আর কি। যে পর্যন্ত রান্নাটা না হয়ে আসছে সে পর্যন্ত তো আমরা ওয়েট করতে থাকবো। তারপর প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এটাকে ঘটে নিব ঘুটনির সাহায্যে। আপনাদের বাচ্চারা যেমন লিকুইড খায় সেই পর্যায়ে আপনারা আপনাদের খিচুড়িটা নামিয়ে নেবেন। এভাবে করে ভিন্নভাবে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা খিচুড়িটা রান্না করে দেন তাহলে খুব মজা করে খাবে এবং ভিন্ন ভিন্ন স্বাদ এবং ভিন্ন ভিন্ন পুষ্টি কিন্তু তারা খিচুড়ি থেকে পেয়ে যাবে।
তো আমি যে দারচিনিটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে তেজপাতা দিয়েছিলাম একটা, সেটাও উঠিয়ে নিচ্ছি। দারচিনি আর তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এমনি নিচের অংশ একটু কেটে আমি কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। তারপর আবার কাঁচামরিচটা আমি উঠিয়ে নেব। আমার রান্নাটাই যে এরকম হয়েছে, আমি এরকমের অবস্থায় খিচুড়িটাকে নামিয়ে নিব। ভিন্ন রকমভাবে বাচ্চাদেরকে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন টেস্ট পাবে এবং মজা করে খাবে, আর এতে করে বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং ওজন বৃদ্ধি হবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।